আইন পেশাটি অত্যন্ত কঠিন, সেটা বুঝলাম কিভাবে। আমি ঢাকা বারে 70 সনে আমি মেম্বার, ঢাকা বারের 1970 সনের মেম্বার, হাইকোর্ট বারের 1974 সনের মেম্বার। আমি প্রথমে এসে এই মেট্রোপলিটন বারের পেছনে চেম্বার নেই 1970 সালে। আমি এখানেই আসি এখনো। এই যে প্রায় 50-52 বছর কার্য করলাম, কি করলাম? অনেকে প্রশ্ন করেন যে কী ব্যাপার, এখন এই বাঙ্গা বেটে রইলেন, বাঙ্গা গাড়ি নিয়ে হাইকোর্টে যান, ব্যাপারটা কি? আপনি এটা যদি সান্ত্বনা দিত তাহলে আমি এর বিষয়ে ঘুরতাম। আমি দেখছি যে না, এটা আমার সান্ত্বনা দেয় না। তাই কি আমি আইনজীবী হইয়া যাকে আমি উপকার করতে পারি, আমার কাছে আসে, বুদ্ধি দিতে পারি, এটা পরে দেখি যে বিদ্যুৎ কাজে লাগছে, তো আমার খুব আনন্দ লাগে। টাকা পয়সা আমি চিন্তা করি নাই, কোনো দিনই চিন্তা করি নাই, কোনো দিনই চিন্তা করি নাই। আমার 2 ছেলে 1 মেয়ে। প্রথম মেয়ে অ্যাসোসিয়েট প্রফেসর করে গভর্নমেন্ট কলেজে, দ্বিতীয় ছেলে ও আইনজীবী, ঢাকা আমার ঢাকা বারের মেম্বার প্লাস হাইকোর্ট মেম্বার, অনেক আগে হয়েছে। আমি তাকে বলছি যে মানুষের সেবা করো, সেবা করতে তোমাদেরকে লেখাপড়া করেছি, টাকার জন্য না, টাকার জন্য করলে বহু কিছু করতে পারতাম, করি নাই। এরপরে কি, তারপরে ছেলে ডাক্তারও বলেছি যে মানুষের সেবা করার জন্য তোমাকে পড়াইছি আমি, তুমি মানুষের সেবা করবো। তার ওয়াইফও ডাক্তার, আমার বড় ছেলে উকিল, তার ওয়াইফও উকিল করে। কাজে আমি ওই দিকটা সুখী, খুব আনন্দ লাগে যখন দেখি যে মানুষের উপকার করতে পারি। আজকে যারা আপনারা এখানে আসেন নবীন আইনজীবী হিসাবে, তাদের তো অনেক কিছু বলার আমার ছিল, কিন্তু দেখি যে ওনারা আগের বক্তব্য সব কিছু বলে ফেলছে, কিছুই নেই আমার জন্য, কিছু রাখেন নাই। তবে আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা লেখাপড়া করবেন। লেখাপড়া করলে পরে কোথাও কিছু দেখতে হবে না, আপনারা সিনিয়রদেরকে শ্রদ্ধা করবেন। কিছুদিন আগে হাইকোর্টে গেলাম কোনো একটা ম্যাটার নিয়ে, নাম্বার বলবো কোন কোর্টে। আমি গিয়ে দিকে সব চেয়ার ভর্তি, লোক নাই, জায়গা নাই। আমি পেছনে গিয়ে বসলাম, আমার পাশে আমার 2 জুনিয়র ছিল। ওনারা বিচারপতি মহোদয় আমাকে বললেন, বারেক সাহেব আপনি তো পেছনে গেলেন কেন? আমি মানুষ সামনে গিয়ে যে জায়গা নাই, কোথায় বলবো? কোথায় সামনে আসেন। আমরা না, আমি পেছনে বসি, একজন উঠিয়ে দিয়ে আরেকজন বসা ঠিক হবে না, বললে না আসেন। আসার পরে আমাকে সামনে বেঞ্চে বসিয়ে দিলেন, ওরা উঠিয়ে দিলেন। তাদেরকে বললেন যে এই যে ভদ্রলোকটা বয়স্ক লোক দেখা যেতেছে, তারপরে আপনারা তাকে একটা সিট দিলেন না, সে পক্ষে ঈর্ষা শিকার হলো। শিখলেন কি শিখলেন আপনারা? টাকা পয়সা। তা আমাকে পরে জিজ্ঞাসা করলেন যে আপনার সনদ কবে? আমরা বলছি যে আমার 1970 সনে ঢাকা বারের মেম্বার, আমি হাইকোর্টে আমি 1974 সনের মেম্বার। তখন উনি বলতেছিলেন যে আপনারা যারা আসেন তাদের জন্ম 1970 সনে আগে কাটা আছে, নাই 70 সনে নাই, তাহলে তো বয়স উনাই জন্মগ্রহণ করে, আপনি তখন জন্মগ্রহণ করেন নাই, তুগালতে সবাই নিশ্চয় হবে। কিন্তু আমি একবার বলছি এই জন্য টাকার দিকে লুপ করবেন না। টাকা আপনি আসবে আপনার বাড়িতে, টাকা যে লুপ করছে তার জন্য কোনো টাকা পায় নাই, কোনো দিন টাকা পায় নাই। আপনার অভিজ্ঞতা থেকে যেটা বলছি। কাজে আপনাদের কি করতে হবে, কিছুদিন আগে আমি তো সিভিল লয়ার, যারা লোক থাকে, একটা অস্ট্রেলিয়ান মামলা নিয়েছে আমার কাছে, সে 3 বছরের জেল। আমার না অস্ট্রেলিয়ান অ্যামেন্ডমেন্ট হয়েছে পরে, এটা 10 বছর পরে কোনো ই নাই, 10 বছরের কম করে সাজা দেওয়ার নাই, আপনি 3 বছর দিল কেমনে? তারপরে দেখি ওই আগের আইনগুলো ছিল 1970 সালে আমরা যখন মামলা বন্ধ করি, তো এই আইনটা ছিল 3 বছরের জেল, বেলেবল সেকশন। এখন জজ সাহেব যেমনি হোক, হয়তো আপ টু ডেট আইন পদেরও নাই, ওই আগের আইনে দিয়ে দিচ্ছে। আমি বলছি আপনি যদি হাইকোর্টে আপিল করি তাহলে আপনার সকস করবো, কেন এনহ্যান্সমেন্ট হবে না? কেন 10 বছর কম তো নাই, অ্যামেন্ড হয়ে গেছে, দেখেন নাই। কিন্তু আমরা যারা নবীন কথা আসি করি, আপ টু ডেট আইন জানলে খুবই অসুবিধা। কাজে আপ টু ডেট আইন পড়বেন, মানুষকে শ্রদ্ধা করবেন, সিনিয়র যারা আছে তাকে ভক্তি করবেন। সিনিয়র ভক্তি করলে সিনিয়র যদি দোয়া দেয়, এই দোয়াতে দেখবেন যে আপনি সব কাজ শেষ। একটা ডিস্টেন্স দিব। 1972 সালে আমি ছিলাম যখন ঢাকা কোর্টের মেম্বার, তখন 1972 সালে একটা মামলা করতে গেছি। আমার সিনিয়র ছিল আব্দুল হাই বাকি সাহেব, নাম শুনতেন কিনা জানি না। ওই সময় যারা ছিল, ওই সময় সিস্টেম যেটা ছিল, যে আইনজীবীদের সাথে চলছি আমরা, আব্দুল হাই বাকি, মসজিদ সাহেব, তারপরে আমাদের অনেক লয়ার ছিল, হিন্দু লয়ার, হিন্দু মুসলমান ছিল, বাকি সাহেব শ্রেষ্ঠ লয়ার মুসলমানদের মধ্যে, আর সব হিন্দুরা ছিল। তো কাজে ওনারা আমাদের শিখিয়েছেন একটা কথা, যে না, অন্যের প্রতি হিংসা করা যাবে না, টাকা লুকালতে করা যাবে না, রীতিমতো পড়াশোনা করবেন, কোর্টে আসবেন, আপনার টাকা আপনার বাড়িতে যাবো। দেখছি না আদতে তাই।
সিনিয়রকে আমি 1972 সালে একটা মামলা আমার সিনিয়র কাছে গেলাম, স্যার এই মামলাটা জেরা করতে হবে, সুইট মামলা, আমি তো কিছু বুঝেছি যে নতুন মানুষ কেমনি কী করবো। বল ঠিক আছে, তুমি রেডি করে দেই, তুমি রেডি হও, আমিও রেডি হই, যদি আমি পারি যাবো, তাহলে যাবো না। কয়েকবার গেলাম, মামলা ধরছে, তখন তো একজন ছিল না, মামলা একটা আরম্ভ হইলে শেষ হবে, এরপরে শেষ। এখন তো একজন মেন, এক লম্বা লম্বা ডেট, এমন ডেট দেয়, দুই মামলা ডেটে 1 বছর জায়গা, কোথায় যাবো আমরা? তাই যাই হোক, ওটা না। আমি বললাম যে স্যার আমাকে সুন্দরভাবে পরে দিলেন, যারা কী করতে বুঝিয়ে দিলেন। তো যাই হোক, তারপর নতুন মানুষ স্যার কাছে 2-3বার গেলাম, স্যার চলেন যাই, মামলা ধরছে। কয় না না না, আমি যেতে পারবো না, তুমি করো গে। আমি বলছি আমি কেমনি করুন, আমি দোয়া করতেছি তোমার জন্য, তুমি মামলা করো, তুমি জিতবে। আমি গেলাম মামলা করতে, যারা করলাম সব যারা করলাম, মামলা আমি জিতে গেলাম। হাইকোর্ট গেল, হাইকোর্টে আমি জিতলাম, আপনার ডিভিশন আমি জিতলাম। এটা আমি বলতেছি না যে সিনিয়রদের শ্রদ্ধা করতে হবে, সিনিয়র যে উপদেশ আদেশ দেন এটা মানবেন আপনারা, না মানতে হবে না কিছুই। তাই আমি আমার বক্তব্য শেষ করছি, সবার কাছে দোয়া চাচ্ছি, যারা আসছে তাদের দোয়া করি ভবিষ্যতে যাতে আপনার জীবন হয়। আপনারটা আমি একটা শেষ করার পরে, আপনার গোলাপ ফুল তো ছিলেন সবাই, গোলাপ ফুলটা কী হয়, ফুটার আগে যদি ধইরা যায় তার কোনো মূল্য নাই, ফুটার আগে যদি ধইরা যায় ওই গোলাপ ফুলের মূল্য নাই। আপনি গোলাপ ফুল ফুটার আগে ঝরবেন না, বদনাম যাতে না হয়, যে টাকা খাইছে, ওই যে স্যার আগে বললেন যে অনেক কথা শুনি, অনেক টাকা খায়, অনেক কিছু করে। আমি আদার ডে হাইকোর্টে 6 নম্বর 7 নম্বর কোর্টে আমি বসাছিলাম, দেখি ওই একটা ব্যক্তি মহিলা, সেই ডায়াসের কাছে যে এলিগেশন করতেছে কি, যে আমার প্রতি হাজিরা দিন 2.5 লক্ষ টাকা নিচ্ছে দুইবার। আমি টাকা দুম করতে গিয়া, যে কোর্ট বলতেছে ঠিক আছে আমি নামি, উনি আসবে ডেকে আনি। এই সমস্ত কথা শুনলে যদি আমারও অনেক জুনিয়র সিনিয়র আমারটা গেছে, এই বছর অনেকগুলো গেছে, প্রতি বছরই যায়, তাহলে একটা কথা বলি, এই সমস্ত বদনাম করলে কিন্তু আমি তোমাদের দোয়া তো করবই না, উল্টা দোয়া করবো, কিন্তু আমি এগুলো পিছনে দৌড় পাই নাই, তোমরাও দৌড় পারবা না। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, স্যারদের জন্য আমি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।